একটা কথা বলি, শয়তানের ধোঁকা থেকে আমরা বাঁচবো কিভাবে? এক নাম্বার হলো আল্লাহর কাছে বেশি বেশি আশ্রয় প্রার্থনা করা। শয়তানের কুমন্ত্রণা থেকে আল্লাহর কাছে বেশি বেশি আশ্রয় প্রার্থনা করতে হবে। আল্লাহ তাআলা রব্বুল আলামিন বলেন, ফাস্তাইয বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। শয়তানের কুমন্ত্রণা থেকে তোমরা বেশি বেশি আল্লাহর কাছে সাহায্য প্রার্থনা করো। আল্লাহর কাছে সাহায্য প্রার্থনা করতে হবে। 5 ওয়াক্ত নামাজ যথাযথভাবে আদায় করতে হবে। আল্লাহ তাআলা রব্বুল আলামিন বলেন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। নিশ্চয় নামাজ সমস্ত প্রকারের পাপের কাজ থেকে বান্দাকে ফিরায় রাখে। জোরে বলি সুবহানাল্লাহ। নিশ্চয় নামাজ সমস্ত প্রকারের অশ্লীল এবং পাপ মন্দ কাজ থেকে বিরত রাখে। সুতরাং নামাজ আদায় করতে হবে যথাযথভাবে। এরপরে কোরআন তেলাওয়াত করতে হবে, নিয়মিত কোরআন তেলাওয়াত করা, জিকির করা। আল্লাহর কসম, আপনি যদি আপনার মস্তিষ্ককে কোরআনের মধ্যে ঢুকিয়ে দেন, তাহলে পাপের কাজ করার তো কথা মাথার মধ্যেই আসবে না। সুবহানাল্লাহ। আপনি যদি সর্বদা আল্লাহর জিকির এবং কোরআন তেলাওয়াত নিয়ে ব্যস্ত থাকেন, তাহলে পাপের কাজ এটা আপনার মাথা থেকে দূর করে দেবে আল্লাহ তাআলা। জোরে বলি সুবহানাল্লাহ। কোরআন তেলাওয়াত করা হয় না। আল্লাহ রাসূল বলেন, তোমাদের ঘরগুলোকে তোমরা কবরে পরিণত করো না। আল্লাহ রাসূল বলেন, তোমাদের ঘরগুলো কবর। যে ঘরে কোরআন তেলাওয়াত নাই ওই ঘর কবর। বোঝা যায়? যে ঘরে কোরআন তেলাওয়াত নাই ওই ঘরটা হলো কবর। আপনারা আপনাদের কন্যা সন্তানদেরকে যাই শিখান না কেন, অন্তত কোরআনটা শিখাবেন, ঠিক কিনা? আপনারা আপনাদের কন্যা সন্তানদেরকে অবশ্যই কোরআন শিখাবেন, কারণ কন্যা সন্তানরাই হলো প্রত্যেকটা ঘরের দায়িত্বশীল। সম্মানিত হাজরিন, আপনার মেয়ে যদি কোরআন তেলাওয়াত করে, ওই ঘর থেকে শয়তান দূরে চলে যাবে। জোরে বলি সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল বলেন, তোমরা তোমাদের ঘরগুলোকে কবরস্থানে পরিণত করো না। যে ঘরে সূরাতুল বাকারা তেলাওয়াত করা হয় ওই ঘর থেকে শয়তান দূরীভূত হয়ে যায়, ওই ঘর থেকে শয়তান বহু দূরে চলে যায়। জোরে বলি সুবহানাল্লাহ। যে ঘরে কোরআন তেলাওয়াত হয় ওই ঘর থেকে শয়তান দূরে চলে যায়। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। হাদিস মুসলিম শরীফের 780 নম্বর হাদিস, আপনারা খুলে দেখবেন। এরপরে শয়তান থেকে বাঁচতে চাইলে কোরআন তেলাওয়াতও করতে হবে, নামাজ পড়তে হবে, জিকির আজগার করতে হবে, আল্লাহর উপর ভরসা করতে হবে।